মল্লিক বাড়িতে চলছে নবমী পুজোর উপাচার এবং তাতে ব্যস্ত বাড়ির মেয়ে কোয়েল মল্লিক। কেমন চলছে বলো, কাজকর্ম কি করলে সকাল থেকে? সকাল থেকে বলতে মন তো অবভিয়াসলি খারাপ, কারণ নবমীর এই আরতি অঞ্জলি দিয়ে উঠলাম। যদিও বহু জায়গায় শুনেছি আজকে নবমী দশমী মানে একসঙ্গে হয়ে আজকে দশমী বিসর্জন হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের সেরকম নয়, কারণ বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আমাদের আজকে নবমী করে কালকেই দশমী পড়বে, মানে 10টার পর থেকে দশমী করে কালকে অবধি গড়াবে দশমী। তো সেটাই। তো মন খারাপ, কিন্তু মন খারাপের সঙ্গে সঙ্গে নিজেকেও আমি কন্টিনিউয়াসলি কনসোল করছি, বলছি যে মা তো ঠিক আছে, আমরা একটা সেলিব্রেশনের জন্য আমরা এটা করি, কিন্তু সবসময় মা তো আমাদের সঙ্গেই থাকেন। তো সেই একটা ব্যাপার আছে, এবং এই কটা দিনের জন্য ভেরি অনেস্টলি এই কটা দিনের জন্য আমরা সবসময় ওয়েট করে থাকি, কারণ যেহেতু মানে মল্লিক বাড়ি একটা যৌথ পরিবার এবং বহু বছর ধরে পুজো হয়ে আসছে এখানে, এবং ছোট বয়স থেকে, সত্যি কথা বলতে ছোট বয়স থেকে পুজো মানে যে আমোদ আহ্লাদ মজা হইচই আড্ডা, সেই সব জিনিসগুলো কিন্তু এখনো হয়। কালকে যেমন তুমি বলছিলে যে কালকে লাল শাড়ি হ্যাঁ মা হ্যাঁ ঠিক করে দেন তোমার ওয়ার্ডরোব, তো আজকের ওয়ার্ডরোবটা কি নিজের না আজকেও মা ঠিক? না গো, বিশ্বাস করো, আমার মায়ের সেই ব্যাপারটা ভীষণ আছে, আর এবং পুজোর ঠিক আগে পর্যন্ত আমি একদম এত বেশি কাজে ব্যস্ত থাকি যে আলাদা করে দেখা সম্ভব হয় না যে কবে কবে কি পরবো, ওইসব জিনিসগুলো মা যত্ন করে তুলে রাখেন। এবং তো তাই জন্য সেই কোন শাড়ি পরবো, তার সঙ্গে কি পরবো, কি গয়না পরবো, এইসব। রানের কোনো পছন্দ মিশে থাকে? নট এট অল, কারণ এইসব মেলি ব্যাপারগুলোর মধ্যে রানে একদম থাকে না, তো তাই জন্য সেটাও হ্যাঁ। অষ্টমী মানে হচ্ছে সাদা শাড়ি লাল পাড় কিংবা হলুদ শাড়ি লাল পাড়, আমার মনে হয় সেটাতে সব মহিলাকেই সব থেকে ভালো লাগে দেখতে। তো তাই জন্য আমি যখন এই সাদা শাড়ি লাল পাড়টা দেখলাম, তখন মানে ডেফিনেটলি কানেক্ট করলাম এটা আমার অষ্টমীর সকালের শাড়ি। তো সিঁদুর খেলাটা তো আছেই, আনন্দ হয়, মজা হয়। অনেক বাড়িতে দেখেছি কিংবা অনেক জায়গায় দেখেছি সিঁদুর খেলা মানে হচ্ছে অনেকটাই দোলের মতন, মানে সবাই মানে বিবাহিত অবিবাহিত সবাই একসঙ্গে খেলে, কিন্তু আমাদের আবার সেই জিনিসও হয় না, বিবাহিত আলাদা অবিবাহিত আলাদা। সেখানে অবিবাহিতের মানে হাতে কোনো লাল চিহ্ন পর্যন্ত হয় না, তখন সেই সময়টা অন্তত পড়ার মানে একটা ব্যাপার আছে, নিষিদ্ধ আছে। তো আমরা সবাই ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। 2 বছর ধরে তোমারটা পাল্টে গেছে। আমারটা পাল্টে গেছে, আমি আর আমরা সবাই একসঙ্গে মিলে সেই সেজে গুজে সিঁদুর খেলতে ভীষণ ভালো লাগে, এবং সেটা গত বছর থেকে শুরু হয়েছে। অনেক ধন্যবাদ। যেমন ভাবে প্রত্যেকবার পুজোটা কাটান, কোনো কাজ না রেখে একেবারে পরিবারের সঙ্গে, এবারও ঠিক তেমন ভাবেই কাটাচ্ছেন তিনি, এবং জানালেন যে অপেক্ষা করে আছেন সিঁদুর খেলার জন্য। ক্যামেরায় সন্দীপ সাধুখার সঙ্গে সঞ্চারী সেন, এবিপি আনন্দ, কলকাতা।